পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি টেনশন করো না, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক তোমার উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক জান্নাতুদ দারুস সালামের মধ্যে তাদের সঙ্গে আমি দিদার দিয়ে দেব। কোথায় দেবে? জান্নাতুদ দারুস সালাম। জান্নাত আর জান্নাতের নাম আছে জান্নাতুদ দারুস সালাম। তো সেই জান্নাতের মধ্যে বলছে আমি দিদার দিয়ে দেব। যখন এই কথা বলল আমার নবী তো আনন্দিত হয়ে গেল। আমার আল্লাহ পাক বলল তাদের সঙ্গে দিদার দেব, তাদেরকে আমি আল্লাহ সালাম দেব এবং আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ পাক নাস্তা করার ব্যবস্থা পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের ভিতর করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে। আল্লাহর নবী যখন আনন্দিত হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলছে, হাবিব তুমি তো আমার কাছে দেখা করতে এসেছো। একজন আত্মীয় অপর আত্মীয়র বাড়িতে গেলে তার হাতে থাকে মিষ্টির ঠোঙা, মিষ্টির হাঁড়ি, থাকে না বা খাবার ফল পাকড় থাকে না, নিয়ে যায় তো আল্লাহ পাক বলছেন, হাবিব তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তো আমার সঙ্গে দেখা করতে এসে নজরানা কি এনেছো, হাদিয়া কি এনেছো, উপঢৌকন কি এনেছো? যখন এই কথা বলছেন আমার আপনার নবী বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনি কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাককে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমার আল্লাহ পাক এই কথাটা বলল, ফেরেশতারা আনন্দে আনন্দিত হয়ে সকলেই বলতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ফেরেশতারা সাক্ষী দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক এত আনন্দ পেল, এত খুশি হলো, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলছে, ফেরেশতাদের সাক্ষী দেওয়া দেখে আল্লাহ পাক আমার আপনার নবীকে বলছে, হাবিব তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? তুমি আমার সঙ্গে জাস্ট একবার বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একবার বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমার আজকের প্রত্যেকটা চাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা যদি আল্লাহ আমাদের কাউকে বলতো, আমরা কি বলতাম? আল্লাহ আমাদের গাড়ি দাও, বাড়ি দাও, আমাদের বাড়ি যে ইটের বাড়ি সেটা সোনার বাড়ি করে দাও, যে গাড়িটা আছে গাড়িটা সোনার বাড়ি, সেই গাড়িটা সোনার গাড়ি করে দাও। আমরা নিজেদের জন্য চাইতাম না? চাইতাম, নিজেদের জন্য চাইতাম। কিন্তু নবী আমাদের জন্য পাগল পাগল পাগল। আমরা কোথায় আর নবী কোথায়? নবী আছে কোথায়? আরশে আজিমে। সেখানে গিয়েও পর্যন্ত আমাদের কথা ভুলে জাননি। আল্লাহ পাক যখন বলল তুমি যেটাই চাইবে আজকের তোমার প্রত্যেকটা চাওয়া আমি আজকের আল্লাহ কবুল করে নেব, যেই বলল ওই সময় আল্লাহর নবী আমাদের কথা মনে পড়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগে, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হযরতে মূসা নবীকে তুর পাহাড়ে ডেকে তাকে সম্মান করেছিলেন। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিলেন? আল্লাহ পাক ওই সময় বলতে লাগে, হাবিব আমি যেমন মূসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলাম, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি তোমাকে আরশে আজিমে ডেকেছি। এই আরশে আজিমে আজ পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ ডাকি না। আমি নবী
মুসাকে দুনিয়ার পাহাড়ে ডেকে সম্মান করেছি, আর আমি আল্লাহ পাক তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোমাকে আরশে আজিমে ডেকে আমি আমার কাছে ডেকে তোমাকে সম্মান করে দিলাম। বলছে নবী মুসাকে তো দুনিয়ায় ডেকেছি পাহাড়ে, আর তোমাকে তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করে করে সপ্তম আসমান পার করে আমি আল্লাহ পাক আমার কাছে তোমাকে ডেকেছি। আমার কাছে আজ পর্যন্ত কোন নবীকে ডাকেনি। আমি নবী মুসাকে তুর পাহাড়ে ডেকে সম্মান করেছি, আর তুমি রাসূলুল্লাহ একটা তীর ধনুক বেকালে যতটা কাছে হয় এতটা কাছে আমি আমার কাছে তোমাকে ডেকে সম্মান করেছি। তাহলে নবী মুসার সম্মান বেশি না তোমার সম্মান বেশি? রাসূলুল্লাহ তো আনন্দ পেয়ে গেল। আল্লাহর নবী এই সময় আবার বলছেন, আমাদের জন্য চাইছেন, কি চাইছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কে বলতে লাগে, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আপনি নবী মুসাকে তুর পাহাড়ে ডেকেছিলেন ভালো কথা, কিন্তু আপনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন আল্লাহ, তার পরিবর্তে আপনি আমাকে কি দিলেন? যখন এই কথা বলল আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলতে লাগে, হাবিব আমি যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছি, সেই ইনজিল কিতাবকে মনসুখ করে তার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমার উপরে পৃথিবীতে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব যার নাম হলো কোরআন, ওই কোরআনুল মাজিদ তুমি রাসূলুল্লাহ আমি তোমার উপরে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদ পৃথিবীর সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফটা কার উপরে দিল? এই জোরে কথা বলেন, আমার আপনার নবীর উপরে দিল। তাহলে নবীর সম্মান বেড়েছে না কমেছে বাবা? এটা জোরে বলেন। বেড়ে গেছে। আল্লাহর নবী আবার ফের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলো। দেখেন বক্তব্য কি শেষ করে দেব? শেষ করে দিই? দেখেন আমি একটা কথা বলি, যদি মানে কি যদি আপনাদের ভালো লেগে থাকে কি করব বলেন? এখন মানে ইমাম সাহেবের যে খবর দিয়েছে যে এই জায়গায় তার এ করা যায় না, ঠিক আছে থাক, আল্লাহ পাক যদি আবার কখনো উপস্থিত করে আলোচনা হবে, ঠিক আছে আল্লাহুম্মা চড় না, তবুও মানে আপনাদের আবার চাষবাস করেন, সব কাজের মানুষ। হুজুর কি করব? বলবো? আচ্ছা কই দেখি সকলে হাত উঁচু করেন, কে কে বলবো না? আরে বলবো না বলেছি তো, আমি বললাম আমার কথার দিকে খেয়াল রাখবেন। আচ্ছা চলেন হাত উঁচু করেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যে যে হাত উঁচু করবে না মনে করবো বলবে না বলেছে, হাত উঁচু করলে বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যে কথা আলোচনা করছিলাম, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও চাইতে লাগলেন, আল্লাহ পাক আপনি হযরতে দাউদ নবীকে, কোন নবীকে কথা বলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আপনি তানার হাতের ছোঁয়াতে, হাতের স্পর্শে, হাতের ছোঁয়াতে কঠিন লোহা যেমন মোম যেমন টপ টপ করে গলে গলে পড়ে, আপনি দাউদ নবীর হাতের ছোঁয়াতে কঠিন লোহাকেও সেই মোমের মতো টপ টপ করে গলে পড়ার মতো আল্লাহ আপনি সেই দাউদ নবীর ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? কি দিয়েছেন? যখন এই কথা বললাম আমার আল্লাহ পাক কি বলছে দেখুন, কত সুন্দর কথা। আমার আল্লাহ আর আল্লাহর রাসূল দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলতে লাগে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হযরতে দাউদ নবীর হাতের ছোঁয়াতে কঠিন লোহা মোমের ন্যায় নরম করেছেন আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করলেন আল্লাহ ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমি যেমন দাউদ নবীর হাতের ছোঁয়াতে কঠিন লোহা মোমের ন্যায় নরম করেছি আমি আল্লাহ পাক তোমার জন্য তোমার নাম শোনা মাত্র तमाम পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব আছে প্রত্যেকের অন্তরকে আমি আল্লাহ পাক মোমের ন্যায় নরম করে দিলাম জোরে হলো না বলছে আমি দাউদ নবীর হাতের ছোঁয়াতে লোহা নরম করেছি আরে লোহার চাইতে মন বেশি শক্ত এই কথা বলেন ঠিক কিনা এই মানুষের অন্তর গলানো কিন্তু খুব কঠিন লোহার চাইতে অন্তর কঠিন হয়ে যায় তাই আমার নবীর নাম শুনলে আপনারা হাত উঁচু করে বলেন আমাদের মনটা নরম হয় না হাত উঁচু করে বলেন হয় না এটা কার ওয়াদা এটা কার ওয়াদা আমার আল্লাহর ওয়াদা মদখোর হোক জুয়াখোর হোক সুদখোর হোক ঘুষখোর হোক জিনাখোর হোক কিন্তু নবীর নামে তার সামনে গাল দেবেন আপনার গলায় পা দিয়ে জিভ টেনে ছিঁড়ে নেবে বলেন ঠিক কিনা নবীর মহব্বত নবীর ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে এটা আমার আল্লাহর ওয়াদা আল্লাহর দান একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাইজানেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী আবার বলতে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ গো আপনি হযরতে ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ তার পরিবর্তে আমাকে কি দিলেন যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলল হাবিব আমি আল্লাহ পাক আমি ইব্রাহিম নবীকে খলিল উপাধি দিয়েছি আমি তোমাকেও খলিল উপাধি দিলাম তার সাথে সাথে এক্সট্রা ভাবে আমি আল্লাহ পাক তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধিটা আমি আল্লাহ তোমায় দিয়ে দিলাম তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লকবটা কে দিয়েছে এই জোরে বলেন আল্লাহ পাক দিয়েছেন বলছে আমি তো খলিল উপাধি দিয়েছি আমি তোমাকে খলিল উপাধি দিলাম কিন্তু তার সাথে আরো এক্সট্রা ভাবে তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধিটাও দিয়ে দিলাম ও আমার ভাইজানেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলতে লাগে আল্লাহ পাক আপনি হযরতে মূসা নবীকে আল্লাহ পাক আপনি ফিরাউনের হাতে নীল নদ পার হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ ফিরাউন যখন নবী মূসাকে তাড়া করেছিল মারার জন্য আল্লাহ পাক আপনি নবী মূসাকে পার হওয়ার জন্য আল্লাহ পাক আপনি নদীর ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন আল্লাহ আপনি পানিকে হুকুম করে ছিলেন এই পানি তোমরা দুই দিকে ভাগ হয়ে দাঁড়িয়ে যাও আল্লাহ আপনার হুকুমে পানি দুই দিকে ভাগ হয়ে দাঁড়িয়ে মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল আল্লাহ পাক নবী মূসা সেই রাস্তা ধরে পার হয়ে গিয়েছিল আল্লাহ পাক আপনি যেমন নবী মূসাকে নদী পার হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমায় কি দিয়েছে বলছে আপনি নবী মূসাকে নদী পার হওয়ার তৌফিক দিয়ে ফেরাউন চেনেন তো ফেরাউন সারা জীবন নামাজ পড়েনি আর ও বলেছে আমি আল্লাহ আমি কি ফেরাউন বলছে আমি আল্লাহ আল্লাহ বলে দাবি করেছিল যখন ফেরাউনকে আল্লাহ পাক নদীতে ফেলে যখন চুবাচ্ছে ছুঁচোর মতো করে চুবিয়ে মারছে তখন বলছে কি যে আমি আল্লাহ না আল্লাহ বলে একজন আছে তুমি আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি তোমার উপর ঈমান আনলাম আমি তোমাকে বিশ্বাস করি বলে কলমা পড়তে গেছে আল্লাহ ফারিস্তাদেরকে বাঁচায়
এই ফেরেশতারা ওর গালের মধ্যে কাদা গুজে দেও যেন কলমা না পড়তে পারে, কারণ ওর যখন শরীর তাকত ছিল আমি আল্লাহ আমাকে চিনতে পারেনি, ওর শরীরে ক্ষমতা ছিল চিনতে পারেনি, ওই জন্য এখন বিপদে পড়েছে, মৃত্যুর সময় মৃত্যুর জাকানদানি শুরু হয়ে গেছে, এখন বলছে আমি আল্লাহকে চিনি। আল্লাহ বলছে ওই চিনার আমার কাছে কোনো মূল্য নাই, দে ওর গালে কাদা গুজে দে। ওই ফেরাউনের গালে কাদা গুজে দিয়েছিল, সেই ফেরাউনকে নীল নদের মাঝখানে আমার আল্লাহ পাক ছুঁচোর মতো করে চুবিয়ে চুবিয়ে মেরেছিল। তাই বলছে আল্লাহ পাক নবী মুসাকে তো ফেরাউনের হাত থেকে আপনি নীল নদী পার হওয়ার তৌফিক দিয়েছিলেন আল্লাহ, পানির ঢেউ খেলছে, জোয়ার ভাটা হচ্ছে, সেই পানিকে আমার আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কত ক্ষমতা, তাই বলছেন আপনি নবী মুসাকে পানি ফাঁকা করে দিয়ে তার মধ্যে রাস্তা করে দিয়েছেন, তার পরিবর্তে আমাকে কি দিলেন আল্লাহ? আচ্ছা, এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একটা একটা করে চাইছেন কাদের জন্য? এই জোরে কথা বলতে হবে, কাদের জন্য? আরে আমাদের নাজাতের জন্য। কাদের জন্য? আমাদের নাজাতের জন্য। আল্লাহর নবী যখন এই কথা বলল যে নবী মুসাকে নদী পার হওয়ার তৌফিক দিয়েছেন, তার পরিবর্তে আমার কি দিয়েছেন, যখন এই কথা বলল, ওই সময় আমার আল্লাহ পাক কি বলছে জানেন? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হাবিব, ও আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আমি যেমন নবী মুসাকে নদী পার হওয়ার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক আমি তোমার উম্মাতানিদের পুলসিরাতের রাস্তাটা চুলের থেকে সরু আর খুরের থেকে ধার, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তার পরিবর্তে তোমার উম্মাতানিদের পুলসিরাতের রাস্তাটা পার হওয়ার মতো আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম। জোরে হলো না? নারাই তাকবীর, নারাই তাকবীর, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই তাকবীর। আল্লাহ পাক নবী মুসাকে তো দুনিয়ায় নদী, দেখেন দুনিয়ার নদী আপনি সাঁতার দিয়ে পার হতে পারবেন? পারবেন না? অনেক মানুষ দেখবেন রেকর্ড আছে নদী সাঁতার দিয়ে পার হয়েছে, হয়েছে না হয়নি? কিন্তু ওই পুলসিরাতের রাস্তা কে পার হতে পারবে? ক্ষমতা আছে কারো? চুলের থেকে সরু এই রাস্তা, চুল দেখেছেন তো, চুলের থেকে সরু, আবার সে রাস্তাটা খুরের থেকেও ধার। যদি আল্লাহওয়ালা হয়, নেককার বান্দা হয়, যদি প্রকৃত মুমিন বান্দা হয়, আল্লাহ তাকেই পার হওয়ার তৌফিক দেবে, তা না হলে নিচে আছে জাহান্নাম, কেটে টুকরো টুকরো হয়ে আমরা জাহান্নামে পড়ে যাব। তাই বলছে ওই পুলসিরাতের রাস্তাটা আমি পার হওয়ার তৌফিক দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক একটা করে নাজাতের রাস্তা বার করছেন, আবার আল্লাহর কাছে চাইতে লাগলেন। আল্লাহ বলেছে তুমি যা চাইবে দেব, রাসূলুল্লাহ চাওয়া বন্ধ করছে না, এক এক করে চাইতেই লেগেছেন আমাদের জন্য। আবার কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক সুলাইমান নবীকে বাদশাহী দান করেছেন আল্লাহ, তার পরিবর্তে আপনি আমাকে কি দিলেন আল্লাহ? ও সোনার মানিকেরা, ও আমার ভাইরা, ও নাদুরিয়া গ্রামের মা বোনেরা, বেটিরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক ওই সময় বলতে লাগে, হাবিব, আমি যেমন সুলাইমান নবীকে বাদশাহী দিয়েছি, আমি তার পরিবর্তে আমি তোমাকে এই পৃথিবীর বাদশাহী দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আরো বলতে লাগে, হাবিব, আমি শুধু পৃথিবীর বাদশাহী দিলাম না, আমি আল্লাহ পাক ইহকাল পরকাল, এই জগৎ সেই জগৎ, আমি আল্লাহ পাক এই পৃথিবী এবং জান্নাত, দুই জগতের বাদশাহী তুমি রাসূলুল্লাহ আমি তোমায় দিয়ে দিলাম। বলছে তোমার দুই জগতের বাদশা বানালাম, আমি সুলাইমান নবীকে তো এক জগতের বাদশাই দিয়েছি, আর আমি তোমাকে পৃথিবীর বাদশা করেছি, এবং আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের বাদশা করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, নবী আমার ওই সময় আবার বলতে লাগে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ গো,
আপনি হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলেছিল আল্লাহ, আল্লাহ পাক আপনি তার পরিবর্তে আমার কি দিলেন আল্লাহ, আল্লাহ পাক তার পরিবর্তে আমায় কি দিলেন? ওই সময় আমার আল্লাহ পাক বলে, হাবিব, ও আমার হাবিব রে, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক আমি যেমন ইব্রাহিম নবীর আগুনের ভিতরে এয়ার কন্ডিশন করেছি, তার আগুনের মধ্যে আমি আল্লাহ এসি সিস্টেম করেছি, আমি তার পরিবর্তে তোমার উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি তাদের জন্য আমি আল্লাহ পাক কঠিন জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে হলো না? কঠিন জাহান্নামের আগুনকে আমি আল্লাহ তোমার উম্মত উম্মতানির জন্য হারাম করে দিলাম। সেই রাসূল আমাদের কথা ভেবে আমাদের কথা চিন্তা করে নবী আমার কাঁদতেছিলেন। একে 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 এমন করে আল্লাহ নবী চাইতে লাগলেন, চাইতে 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 চাওয়া শেষ হয় না। শেষের বেলায় একেবারে লাস্ট চাওয়াটা কি চেয়েছিল সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এই চাওয়াটা কিন্তু মূল মেন চাওয়া। এই চাওয়াটা কি মেন? এতক্ষণ যেটা চেয়েছে তো চেয়েছে, কিন্তু এই চাওয়াটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ চাওয়া। কি চাওয়া বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, কথাটা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা, আমরা যে সারা জীবন যা পাপ করেছি সওয়াব করেছি তার একটা লিস্ট আছে না নাই? কিরামান কাতিবিন, কাঁধে ফেরেশতা আছে না নাই? ভালো মন্দ লিখছে না লিখছে না? তো ওই গুনার খাতাটা কিয়ামতের ময়দানে, রাসূল কত চিন্তা করে বলেছে কথাটা, বলছে কিয়ামতের ময়দানে কোটি কোটি নবীর কোটি কোটি নবীর কোটি কোটি উম্মত উম্মতানিদের সমাগম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। সেই কোটি কোটি মানুষের সমাগমে আপনি আমার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা জানো অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতানিদের সম্মুখে বার করবেন না। আমি রাসূল কষ্ট পাবো, আমি রাসূল কেঁদে জারে জার হয়ে যাব। আল্লাহ পাক আপনি আমার সঙ্গে কথা দেন, আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আপনি আমার কাছে দেবেন, আমার কাছে দেবেন। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলল জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও হাবিব, হাবিব রে আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক কথা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নাম হলো সত্তার। ও হাবিব আমার নাম হলো সত্তার। সত্তার নামের অর্থ হলো গোপন কারণেওয়ালা। আমি আল্লাহ পাক আমি হলাম ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। হাবিব তুমি কি বলবে তোমার বলার আগে আমি আল্লাহ বুঝতে পেরে গেছি। ওই জন্য তোমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক তোমাকেও পর্যন্ত জানতে দেব না। কেননা তুমি যদি জানতে পারো তুমি রাসূলুল্লাহ কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাও মানে আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। ওই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকেও পর্যন্ত জানতে দেব না। আমি আল্লাহ পাক আমার নাম সত্তার, এই সত্তার নামের ওসিলায় আমি আল্লাহ পাক তোমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক গোপনে গোপনে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিল। যাই হোক আর লম্বা চড়া করতে পারছি না। এই ওয়াজ যদি এখন এখানে না ছাড়ি, যত যাব আপনাদের তত মধুর মতো লাগবে। মধু খেতে যত ভালো লাগে তার চাইতে আরো বেশি টেস্ট হয়ে যাবে এরপরে যদি শোনেন। সেই মনে আছে আল্লাহ পাক আমার আপনার নবীকে কথা দিয়েছিল জান্নাতুল দারুস সালামের মধ্যে দেখা করব।
মনে আছে? এই মনে আছে কিনা বলেন? আছে তো? তারপরে সে কোরআনের একটা আয়াত পড়েছিলাম, এখনো সেখানেই যাইনি। আল্লাহ পাক সেই পারা নাম্বার 23 সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বলেছিল মনে আছে? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেই কিয়ামতের ময়দানে দুটো লাইন করবে। তো সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতুল দারুস সালামের মধ্যে দেখা দেবে, দিদার দেবে, নাস্তা করাবে, অনেক ঘটনা। ওই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ওই অনুষ্ঠানের আমার আল্লাহ পাক নিজে সভাপতিত্ব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই অনুষ্ঠানে এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক চেয়ার দেবে, এই কাঠের চেয়ার নয়, প্লাস্টিকের চেয়ার নয়, আল্লাহ পাক যে স্পেশাল চেয়ার দেবে সে চেয়ারটা জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু, জোরে বলবেন না? এক একজন বান্দাকে নাস্তার প্লেট দেবে 1,60,000। আর কত বলবো, বলা যাবে না, এখন বলতে গেলে মোটামুটি সারা রাত পার হয়ে যাবে। আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আর কতক্ষণ থাকবো বলেন? আবার ইনশাআল্লাহ আসবো, তখন হবে। এটা 10 মিনিটে বাপ শেষ হবে না, শোনা 10 মিনিট এটাকে আমি 10 মিনিট বলবো। তো যদি আপনাদের বলতে বাধ্য না হয় যে হুজুর আর 10 মিনিট বলেন, তো আমি এখান থেকে নেমে যাব। বলতে বাধ্য কেন বলেন তো? এই ওয়াজটা এমন একটা ওয়াজ, মানে আপনাদের শুনতে 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 পুরো মধুর চাইতে আমার টেস্ট লেগে যাবে। ওই জন্য আমি বলছি আল্লাহ পাক যদি আবার হাজির করে তখন হবে আলোচনা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, একটা গজল বলি। হ্যাঁ উর্দু গজল, আবার উর্দু গজল। চলেন দেখেন একটা কথা বলি, এই নবী দিবসের মাস পড়ে প্রচুর জলসার চাপ হয়ে গেছে, বুঝতে পারছেন? কেননা আপনাদের দোয়াতে আপনাদের ইমাম সাহেব আমার ক্লাস ফ্রেন্ড, ঠিক আছে? আর আল্লাহ কারে মাশাআল্লাহ আপনারা যোগ্য ইমাম পেয়েছেন। আপনাদের ইমাম সত্যি যোগ্য ইমাম, কারণ সামনাসামনি তারিফ করা ঠিক নয়, এটা হাদিসে নিষেধ আছে। তথাপিও আমি না বলে থাকতে পারলাম না, কারণ আপনাদের ইমাম ওনার যা যোগ্যতা হয়তো আপনাদের এখানে আপনারা দেখেছেন কি আমি জানি না, কিন্তু ওনার বাইরের দিকে প্রচুর নাম আছে, ঠিক আছে? আপনারা হয়তো জানেন না, উনি ইউটিউব করেন। আমি যেরকম ইউটিউব করি, ভিডিও করি জলসায়, প্রত্যেক জলসায় আমার ইউটিউব হয়, লাইভ হয়, সকলে দেখে। কেননা এখন জলসা সিস্টেম হয়ে গেছে কি জানেন, যে মনে করেন আমি যদি বলি আমি একটা বক্তা দেব, বলবে কি যে হুজুর সে বক্তার একটু লিংকটা দেন, ওয়াজটা দেন, আগে দেখে নি কিরকম বক্তা। এখন ইয়াং জেনারেশনের হাতে জলসা, ওই জন্য ইয়াং ছেলেরা কিন্তু দেখবে যে বক্তা গজলও বলতে পারে, ওয়াজও করতে পারে, ওই বক্তার দাওয়াত করবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ঠিক তো? যেন এক ঢিলে দুই পাখি মারা যায়। তো আপনাদের ইমাম সাহেবের ভিতর সেই ট্যালেন্টটা মাশাআল্লাহ আছে না নাই? আমি কোথাকারকে আমরা ভাতে দে, আমি বেকার। তবে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়াতে এই জীবনে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, দিনাজপুর, হাওড়া, হুগলি, মেদিনীপুর, সুন্দরবন, আপনার পুরো গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলা আমার ইনশাআল্লাহ ঘোরা হয়ে গেছে আপনাদের দোয়াতে। আর আরেকটা কথা হলো, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ এই কথা আমি প্রত্যেক মাহফিলে বলি। রাস্তাঘাটে দেখবেন প্রায় বক্তাদের অ্যাক্সিডেন্ট হয় না সারা রাত জলসা করে ওই গাড়ি চালিয়ে আসবে, মনে করেন সেই কুচবিহার থেকে, কি মালদার থেকে, কি সুন্দরবন থেকে, কি আপনার ওই উত্তর দিনাজপুর থেকে, কি আপনার মেদিনীপুর থেকে, ঘুম লাগে। একদিন মেদিনীপুর থেকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছি গাড়ি চালাতে চালাতে। আর এই ইউটিউবার ভাই মাসুম এসে গাড়ি সে রাস্তার মাঝখানে সে থাকে না, ওই যে মানে ঢালাই করা থাকে, ফাঁস করে বেঁধে গিয়েছে, খাটাং করে আওয়াজ হয়েছে, আমি ঘুম পেয়ে গেছে। মাসুম ভাই বলছে হুজুর ঘুমাচ্ছিলেন নাকি? আমি বলছি না, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম সত্যিকার। আমি বলছি এক সেকেন্ড অন্তত চোখটা করে নেই। তো আমি আপনাদের কাছে বলছি, এটা দাম বাড়ানো না, অ্যাড দেওয়ার জন্য না, আমি বলছি কি জন্য জানেন? আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ পাক যেন রাস্তাঘাটে যেন কোনো রকম ভাবে কুকুর বিড়ালের মতো করে যেন মওত না দেয়, বলুন আমিন। আল্লাহ পাক যেন রাস্তাঘাটে আপাত বিপদ বালা মুসিবতের হাত থেকে যেন হেফাজত করে, বলুন আমিন। আমার নিজস্ব কিন্তু কোনো ড্রাইভার আমি রাখি না, যে গাড়ি চালাতে পারে সে পিছনে বসে থাকলে তার ঘুম হবে না।
আমি একটা ড্রাইভার রেখে যদি আমি ঘুমাই আরামসে হবে না, আমার নিজের মনের মধ্যে ছটফট ছটফট করবে। এজন্য আমার গাড়ি আমি নিজেই চালিয়ে যাই, আবার নিজেই চালিয়ে আসি, যে যত দূরই দাওয়াত হোক না কেন। ওই জন্য আমার জন্য একটু দোয়া করতে বলছি, করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো? আচ্ছা, আপনারা কি আমার উপর বেজার হয়েছে? হ্যাঁ, খুশি তো? যাক, এই দেখেন আমি একটা কথা বলি, আপনাদের এখানে যে মাইক সেটটা আমি বদনাম করছি না, ভালো মাইকওয়ালা ভাই যদি DD3 দিত, DD3 নিশ্চয় অনেকেই জানে, DD3 যদি দিত তাহলে ওয়াজটা শুনতে আরো ভালো লাগতো। বুঝতে পেরেছেন? যাই হোক, এখন একটা গজল আমি আপনাদেরকে আবদার করেছেন, একজন ভাই বলেছেন একটা উর্দু গজল, একজন ভাই বলেছেন বাংলা গজল। দুটো গজল বলবো, তারপর আর কে বললে হবে না, আর বললে হবে না কিন্তু, ঠিক আছে? চলেন এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবারে, যা ভোল্টেজ আছে তো ফজর পর্যন্ত চলবে, পুরো বুলেটের ইঞ্জিনের মতো।